ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে পঞ্চগড়ে 10 দলীয় ঐক্যের জনসভা আজ সকাল 11টায় জেলার চিনিকল মাঠে শুরু হবে জনসভা। এরই মধ্যে ছোট ছোট মিছিল নিয়ে জনসভায় যোগ দিচ্ছে নেতাকর্মীরা। জনসভায় যোগ দিবেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং জামায়াতে ইসলামের নির্বাচনী অঙ্গীকার নিয়ে বক্তব্য রাখবেন দলটির আমির। একই সঙ্গে তিনি দলীয় নেতাকর্মীদের জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনাও দিবেন। মাধ্যমে সাজেদ ভাইকে এখানে প্রার্থী করা হয়েছে। ইনশাল্লাহ বিপুল জয় হবে ইনশাল্লাহ। সেই 5 আগস্টে প্রথম সারির সাজিদ আলম অনেকেই তাকে ভোট দেবে ইনশাল্লাহ। বিপুল ভোটে আমাদের পঞ্চায়েতে এমপি হবে ইনশাল্লাহ, আমরা আশা করি। দর্শক, এই সম্পর্কে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী শামীম রেজা। আমরা যাচ্ছি তার কাছে। শামীম, জনসভা স্থলে এখন কি অবস্থা দেখছেন? নেতাকর্মীদের মাঝে কেমন উৎসাহ উদ্দীপনা? পঞ্চগড় জেলার যে বলফিল্ড, এটা আসলে এখন নেতাকর্মীদের চাপে কানায় কানায় পরিপূর্ণ ইতিমধ্যেই। এবং সকাল থেকে আসলে যেটা বলছিলাম, ছোট ছোট মিছিল নিয়ে তারা আসছেন এবং 10 দলীয় যে নির্বাচনী জোট, সেই নির্বাচনী জোটের প্রার্থী সার্জিস আলমও ইতিমধ্যে আসলে মঞ্চে চলে এসেছে। আমরা যতদূর জানতে পেরেছি, জামাত আমিরও আসলে এখানকার উদ্দেশ্যে রওনা করেছেন। তিনি 11টাই আসলে সভাস্থলে পৌঁছাবেন এমনটাই জানিয়েছেন এখানে যারা নেতাকর্মীরা আছেন তারা। এবং একটু যদি বলে রাখি, আসলে পুরো পঞ্চগড় জেলা জুড়েই এখন আসলে নির্বাচনী প্রচারণার যে আমেজ, যে উৎসাহ, সেটা আসলে সবার মধ্যেই। আমরা নেতা কর্মী এবং সমর্থক সবার সাথেই আসলে কথা বলার চেষ্টা করেছি, কথাও বলেছি। সবাই আসলে এই মুহূর্তে বলছেন যে নির্বাচনী যে প্রচারণা দীর্ঘ 16 বছর পরে, নির্বাচনী প্রচারণায় দীর্ঘ 16 বছর যে ভাটা পড়ে গিয়েছিল মানুষের মধ্যে, নির্বাচন নিয়ে যে উৎসাহ যে ভাটা পড়েছিল, নির্বাচন নিয়ে মানুষের বিন্দুমাত্র যে আগ্রহ ছিল না, সেখান থেকে দেশের মানুষ ফিরে এসেছে এমনটাই তারা বলছেন। এবং আগামী জাতীয় নির্বাচনে দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোটে অংশ নেবেন, ভোট কেন্দ্রগুলো মানুষে কানায় কানায় পরিপূর্ণ থাকবে এমনটাই প্রত্যাশা করছেন সবাই। এবং এখানকার নেতা কর্মী সমর্থকরা সবাই আসলে বলছেন যে আসন্ন যে নির্বাচন, সেই নির্বাচনে তাদের 10 দলীয় যে নির্বাচনী ঐক্য, সেই নির্বাচনী ঐক্য থেকে যেখানে যেসব প্রার্থীদের দেওয়া হয়েছে, যেমন পঞ্চগড় 1 থেকে এনসিপি প্রার্থী সার্জিস আলমকে দেওয়া হয়েছে, এই আসন থেকে আসলে সার্জিস আলমকেই বিজয়ী করবেন এমনটাই তারা বলছেন। এবং বলছেন যে তারাও ভেতরে ভেতরে যেসব জরিপগুলো করেছেন, সেই সব জরিপগুলোতে তাদের প্রার্থীরা এগিয়ে আছেন এমনটাই তারা দাবি করছেন। এবং তারা প্রত্যাশা করছেন যে এই উৎসবের মধ্য দিয়ে যে নির্বাচনী প্রচারণা চলছে, এই নির্বাচনী প্রচারণার মধ্য দিয়েই তারা আগামী নির্বাচনে অংশ নেবেন। শামীম রেজা, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।